টোয়েন্টি আপনাকে স্বাগত। ওকে, নমস্কার। এই সময়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এডিসি চাকরি সংক্রান্ত বিষয়ে, তা নিয়ে আপনার কি প্রতিক্রিয়া? দেখো, এডিসি এডিসি এখন যে গভর্নমেন্ট বসে আছে টিপরা মথা, ঠিক আছে? আমরা সবাই অবগত আছি যে এডিসি ইলেকশন হওয়ার আগে আমি খুদ পাতালকন্যা জমাতিয়ার টিম টিপিএফ পক্ষ থেকে এডিসি কে ইলেকশন করার জন্য হাইকোর্ট অবধি আমরা দ্বারস্থ হয়েছিলাম। সবাই অবগত আছেন তো? তো এত মুভমেন্ট করে আমরা পাবলিক মুভমেন্ট করেছিলাম, কোর্টে হাজির হয়েছিলাম, তারপরে এডিসি ইলেকশন হয়েছিল। এখন এডিসিতে বসে আছে টিপরা মথা। আমরা বারবার দেখতে পাচ্ছি যতটা রাজ্য সরকার থেকে এডিসি কে যা দেওয়া হচ্ছে তার সবকিছু এখন পর্যন্ত আমরা কিছু ইফেক্টিভ দেখতে পাচ্ছি না। আর প্রতি পদে পদে এডিসির যে কার্যক্রম, তো এর নেগেটিভিটি পাবলিকলি চলে এসেছে। তো আমি একটা কথা বলতে চাই যে গতকালকে যেটা নিউজ বেরিয়েছে, শুধু তার জন্য বলবো না, আমি সার্বিক দিক থেকেই বলবো। এডিসি কে নিয়ে যে এডিসি অ্যাডমিনিস্ট্রেশন বলবো, এডিসি সরকার বলবো, তারা ঠিকভাবে চালাতে পারছি না। মানুষের একটা আশা আকাঙ্ক্ষা ছিল এডিসির মাধ্যমে জনজাতিদের তাদের আর্থিক সামাজিক উন্নতির জন্য, তাদের ভাষা সাংস্কৃতিক আইডেন্টিটি রিভাইভ জন্য, এখানে মানুষের জনজাতি, বিশেষ করে জনজাতিদের জন্য ভবিষ্যৎ একটা চাবিকাঠি, কিন্তু তাকে নিয়েই খেলা হচ্ছে। এডিসি সরকার আপনার ইচ্ছা মতো করে এডিসি গভর্নমেন্টকে চালাচ্ছে। তো প্রতি পদে পদে আমরা দেখতে পাচ্ছি করাপশন, গোতালা, এইসব। আজ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না একটা বিষয়, একটা ম্যাটার, একটা এজেন্ডা, একটা ডিমান্ড ভালো করে এডিসিতে লাগু হচ্ছে। আমি এক এক করে বলবো না, জরুরি পড়লে আবার এক এক করে বলবো। যতটা এডিসি গভর্নমেন্ট আজকে অবধি যা পেয়েছে স্টেট গভর্নমেন্ট থেকে, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকেই হোক, আজ অবধি কোনোটা ভালো করে ইমপ্লিমেন্ট হতে দেখছি না। কারচুপি, গোতালা, করাপশন, দলবাজি, আত্মীয় স্বজন, এইসব চলতেই রাহা। তো এর বিরুদ্ধে আমি একদম স্ট্রং কন্ডেম করছি। কেননা পাতালকন্যা নিজে খুদ এই এডিসি সরকার গঠনের পিছনে, এডিসি সরকার গঠনের জন্য যখন এডিসি কোন সরকারই ছিল না, তখন মুভমেন্ট করে হাইকোর্টে কেস ফাইল করে মানুষের সার্বিক উন্নয়নের জন্য আমরা নিয়ে এসেছি। এখন এই মানুষের অধিকারকে খর্ব করার জন্য, মানুষের অধিকারকে হরণ করার জন্য এডিসি যে তালবাহানা চলছে, আমি বলবো প্রদূত নেতৃত্ব এডিসি ত্রিপুরা মথা সরকার যদি ঠিকভাবে চালাতে না পারে তাহলে সময় থাকতে সারেন্ডার করুন। মানুষের অধিকার, মানুষের ভবিষ্যৎকে চিনিমিনি করার কারোর ক্ষমতা নেই, কারোর অধিকার নেই। সেজন্য বলছি, প্রত্যেক বারে আমরা ঘোটালা দেখছি, করাপশন দেখছি। এই করাপশন পিছনের ম্যান খলনায়ক কে, কার নেতৃত্বে হচ্ছে, কার ইন্ধনে হচ্ছে। তো যদি ঠিক মতো করে চালাতে না পারে তো এডিসি অ্যাডমিনিস্ট্রেশন বা এডিসি সরকার সারেন্ডার করতে হবে। মানুষকে এভাবে চিনিমিনি খেলা যাবে না। তো আমি স্ট্রংলি কন্ডেম করতে এবং হুঁশিয়ারি দিচ্ছে, আগামী দিনে যদি কোনো আবার নেক্সট স্টেপ কোনো এবং এরকম করাপশন গোটালা যদি ঘটে তাহলে বড় আন্দোলন সামিল হবে। কেননা এই এডিসি সরকার গঠনের পিছনে টিপিএর যে পাতালকন্যা টিম ছিল, তখন হাইকোর্টে দ্বারস্থ হয়ে আন্দোলন করে মানুষকে জাগরুক করে এই এডিসি ইলেকশন করানো বাধ্য করেছি। সেজন্য এখানে ত্রিপুরা মথা যে জনজাতিদের ভবিষ্যৎ নিয়ে চিনি খেলা করা, তাদের কোনো অধিকার নেই। এবং অনধিকার যদি চর্চা করে তাহলে পাবলিক সম্মুখীন হতে হবে, পাবলিক মুভমেন্ট জবাব দিতে হবে। সেই দিনটা গড়িয়ে আছে। থ্যাংক ইউ। তার পাশাপাশি আপনি এডিসির এই চাকরি সংক্রান্ত বিষয়ে উচ্চ পর্যায়ের তদন্তেরও দাবি করেছেন, সে বিষয়ে বিস্তৃত বলেন। হ্যাঁ, আমি শুধু আমার ডিপার্টমেন্ট না, আমার গভর্নমেন্ট, রাজ্য সরকার এবং রাজ্যপাল, আমি দুকেই আপিল করছি তাকে
এডিসি যা যা ঘটছে, গতকালের যেটা আমরা দেখতে পেয়েছি, প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, শুধু সেটাই নয়, যতটা এখন যা ঘটছে, প্রতি বারেই নিউজ চলে আসছে, পাবলিক সম্মুখীন চলে আসছে, এর বিষয়ে রাজ্য সরকার এবং গভর্নর, রাজ্যপাল তাকে দৃষ্টি আকর্ষণ করার জন্য, এবং আমি দাবি করছি সিবিআই তদন্তের জন্য, তাকি আমাদের যুবক ভবিষ্যৎ সুরক্ষা থাকে এবং ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট যাতে গঠন হয়। থ্যাংক ইউ। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ।